ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আর সারাদিন কি করি না করি সব আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমার মেয়ে আজকে 16ই ডিসেম্বর, তাই শাড়ি পরছে। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাশাআল্লাহ বলে দিবেন সবাই। অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। তো চলেন ভিডিওটা দেখতে থাকেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন বন্ধুরা, আমার বাবা এই যে আমাকে কাজ করে দিতেছে, যে আমাকে সাহায্য করে দিতেছে, কুটটা কেটে দিতেছে। যে দেখছেন আমার দুষ্টু ছেলে, কালকে কিভাবে জানি হাতটা কেটে গেছে, আবার আজকে আমি কোটাবাটা করতেছি, সে আইসা যে আমাকে সাহায্য করতেছে। টমেটো কাটতেছে। ইচ্ছি আব্বু, তুমি আমাকে সাহায্য করবা? হ্যাঁ, এই তো আমি ডাল বসাই দিয়েছি, ডালটা হয়ে গেছে, এখন বাগার দেব। আর এই যে পাতিলে দুধটা বসাইছি, এখন আমি কোটাবাটা করব। তো এই তো আমি পেঁয়াজ, সিম আর এই যে মুরগি নিচে এটি কাটবো। আর যেখানে মাছ, এই যে মাছ আছে, মাছ বাচ্চারা খায় না, শুধু আর আব্বু খাইব। আর মুরগি কাটতে নিতেছি। আচ্ছা চলো তাহলে দেখা হচ্ছে কাটার পরে। এই তো আমার ডালটা হয়ে গেছে, ডালটা এখন বাগার দিতেছি। এই যেমন ডালটা হয়ে গেছে। এই ডালটা রাখি, এই যে এখন আমি ডালটা বাইরে রাখবো। এই তো মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাইখে রাখছি, এখন ভাজা নেব। তেলটা গরম হয়েছে, এখন আমি দিয়ে দিব মাছ। তো মাছটা একটু ভাজা হয়ে গেছে, উঠে দিব। আমাদের ঘরে আবার বেশি ভাজা মাছ খায় না, রান্নাটা একটু কম ভাজতে হয়। এই তো আমার মাছ ভাজা শেষ, এই যে ভাজা উঠে রাখছি, আরেকটা ভাজতেছি। মাছ ভাজা হয়ে যায়, মুরগিটা ভাজবো, তারপর রান্না করবো। তো একটা আলু নিছি আমি, একটা আলু হালকা করে ভাজা নেব, আর দিব 2-3 পিস সিম। তো সিম আর আলুটা হালকা ভাজা দিব। এই তো আমার তরকারিটা কষানো শেষ, এখন এটার ভিতরে আমি ওই আলুটা আর সিমটা অ্যাড করবো। এই তো আমি অ্যাড করে দিচ্ছি, একটু ঢাইকা দিয়া জল দিয়ে দিব। এই তো আমি জলটা দিয়ে দিছি, জলটা ফুটলে মাছটা দিয়ে দিব। আর এদিকে যে মাংসটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা ভাজা দিব। এই তো আমার মাছটা রান্না শেষ, ধনিয়া পাতা দিছি, এখন নামিয়ে নেব। তো এই তো আমি মাংসটা কষাই নিতেছি। এখন আমার মেয়ে বলতেছে কষাই না মাংস খাবে। এই তো আমার রান্না শেষ, মুরগির মাংস, মাছ, ডাল সব রান্না শেষ, এখন শুধু খাবে, শুধু খাওয়ার পালা। এখন ঘুমাসিবে আমার বাবা। কি খাইয়া আব্বু? আমার বাবার লেগে দুধ গরম করতেছি,
দুধ খাইয়া ঘুমাসিবে। এই যখন দুষ্টাইম করতেছে, এই যে কেমনে কান্না করে দেখো তোমরা। এই যে পাগল ছেলে। তো এই যে আমার বাবাটা ঘুমাই গেছে, সোনা পাখিটা না খাইয়ে ঘুমাই গেছে। এখন একটা টিপ দিয়ে দিব চাঁদ মামাকে। টিপ দিয়ে দিছি। আরে তো আমার আর দুইটা কিউট পাখি যে বসে বসে ভাত খাইতেছে। তোমরা কি খাইতেছ আম্মু? মুরগির মাংস দিয়ে ভাত। এই তো খাও, কেমন হয়েছে? মজা। আচ্ছা, তোমরা দুষ্টাইম করো না, মারামারি করো না। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা মজা করে খাও। আচ্ছা, এরা ভাত খাইতেছে আর এই যে টিভি দেখতেছে। টিভিতে এই যে সিআইডি দেখতেছে আর ভাত খেতে। আর বাবা বাইরে গেছিল, বাইরে থেকে যে কি নিয়ে আসছে, এটা তোর তেহারি না মোরগ পোলাও না কি কাচ্চি হবে। যাই হোক, 4টে আনছিল, একটা ওরা অলরেডি খাইছে, আরেকটা আছে। দেখি ডাইলটা কি। ঠিক আছে, আচ্ছা, দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে, কিন্তু এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম ঠান্ডা হয়ে যাব, ওদেরকে দেই। ও কাচ্চি আনছে, এই যে কাচ্চি, কাচ্চি বানি, জিতনি কাচ্চি বানি। এই তো আরে যে চা খাইয়া মুখটা এই জায়গায় রেখে গেছে, সে অবশ্য বাইরে গেছে না, এখন আমরা খাবো। দেখি। আর এদিকে যে আমার দুইটা কর্তা আছে, এই যে দেখেন জাতীয় পতাকা নিয়ে যে কে কিভাবে কি করতেছে, কার বাচ্চারা এভাবে দুষ্টামি করে আমার কমেন্ট করে জানাইবেন। আচ্ছা, তাহলে আমি এখন খেয়ে দেখি কেমন লাগে। একটু ঠান্ডা হয়ে গেছে, গরম আছে হালকা। মাংসের পিসটা অনেক বড় না? অনেক মজা। শেষে শীতের সন্ধ্যায় দুধ চা না খেলে জমেই না, তাই দুধ চা খাইতেছি। আর এদিকে বাবু ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম তাহলে ওরে কোলে নিয়ে বসেই খাই। আর বাবু যে দুষ্টামি করে সেটা আর আপনাদেরকে কি বলবো। ও দুষ্টামি করে বলে আফু আফু, আফুরা করছে। একটা ভিডিওটা দেখাই মানে আপনাদের। এদিকেটা করছে, এদিকেটা করছে, হ্যাঁ আফু করছে। তুমি করো নাই? এই বাবা, এই তুমি করো নাই, তুমি করো নাই। ইচ্ছি এদিকেটা করছে, আফু আফু করছে। এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ঠিক আছে। আর এই যে আমার বাবাটা এখনো ঘুমাইতেছে, এখনো ঘুম থেকে ওঠে নাই, কিন্তু আজকে সারাদিনে কিছুই খায় নাই। এখন আমি উঠানোর জন্য চেষ্টা করতেছি, যদি ওঠে তাহলে উঠাইয়া কিছু খাওয়াবো। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।